হ্যালো এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি পেট্টাপোল বর্ডারে। এটা অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে। এটা হলো ভারত থেকে বাংলাদেশে যাবার শেষ সীমান্ত। এই বর্ডারটা পার করলেই পৌঁছে যাবে বাংলাদেশে। আগেও আমি এসেছি এই বর্ডারটাতে, কিন্তু সেটা ওই সাইডে একটা পুরনো বর্ডার আছে সেটাতে। চলো, সেটা তো যাবো এক সময় আমরা। তো আজ আমরা নতুনটাই দেখি। কিন্তু এই বর্ডারটা উদ্বোধন হয়েছে 2024 সালের অক্টোবর মাসে। আর এটা উদ্বোধন করতে এসেছিলেন আমাদের হোম মিনিস্টার শ্রী অমিত শাহ মহাশয়। এই বর্ডারটার দূরত্ব আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, কিন্তু তবুও আশা হয়ে ওঠেনি। আজ হঠাৎই চলে এলাম। জায়গাটা এতটাই সুন্দর যে তোমাদের মন কেড়ে নেবে। চারিদিকটা এখন কেমন ফাঁকা, কারণ জানো, কারণ আজ শুক্রবার। শুক্রবারের দিনটাই বর্ডারটা বন্ধ, মানে কোনো ট্রাক বা কোনো রকমের কোনো গাড়ি যেতে পারবে না, বাংলাদেশ থেকে আসতেও পারবে না, আর ভারত থেকে যেতেও পারবে না। সেই জন্য চারিদিকটা এতটা ফাঁকা। যদিও আমরা জানতাম না যে বন্ধ থাকবে, কিন্তু মানুষজন কিন্তু যাতায়াত করতে পারবে। আর এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে যাবার রেল লাইন। চলো, এরপর আমরা যাব ওই নতুন চেক পয়েন্টটাতে, যেখানে মানুষজন যাতায়াত করে। আমি জানি না ওখানে ক্যামেরা অ্যালাউ কিনা, তবু চলো, যতটা অ্যালাউ থাকবে আমি নিয়ে যাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানেই যাব আমরা। এখান দিয়েও যাতায়াত করা যাবে, কিন্তু এখন তো কাজ চলছে, সেই জন্য এখন যাওয়া যাবে না। সেই জন্য আমরা একটু রাস্তাটা ঘুরেই যাই। আর রাস্তাটা দেখেছো কত সুন্দর ফাঁকা, আর চারিপাশ দিয়ে শুধু গাছপালা। আমার খুব ভালো লাগে জানো এই ফাঁকা রাস্তাগুলো। এরপর ভেবেছিলাম যে আগে আমরা ওই পুরনো বর্ডারটাতে যাব, যেখানে এখনো লোক যাতায়াত করে, কিন্তু সন্ধ্যা হয়ে যাবার কারণে ভেবেছি আগে এটা দেখে নিই, তারপর সময় পেলে আমরা ওটাতে যাব। এই যে এটা হচ্ছে নতুন, দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা হচ্ছে মেন গেট। মেন গেটটা পার করেই আমরা চলে যাব সামনের দিকে। দেখো, এখনো কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। আর কমপ্লিট হওয়ার পরে আরো সুন্দর লাগবে। দেখো কত গাড়ি, কত লোক ভিজিট করতে আসে এখানে, আর চারিদিকে শুধু সবুজে ভরা। খুব সুন্দর কিন্তু জায়গাটা। আমি তো এই জায়গাটাতে এসে একদম প্রেমেই পড়ে গেছি। চারিদিকে সবুজে ভরা, ফাঁকা। খুব ভালো লাগে এরকম জায়গা। আর এখানে না খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করা যাবে। আর আমিও সেই সুযোগে কটা পিকচার ক্লিক করে নিলাম। এদিকে দেখো এখনো কাজ চলছে, কত কাজ বাকি আছে, অনেকটা সময় লাগবে। তবুও না এই বর্ডারটা ওপেন করে দিয়েছে। আর দেখো ওই যে আমার বোন আসছে, আমরা দুজনই গেছিলাম মেন ভিজিট করতে। অনেক দিন ধরে প্ল্যান করলে কিন্তু আসা হবে না, হট করে প্ল্যান করবে আর হুট করে চলে আসবে, তাহলেই না ঘুরতে পারবে। এরপর বোন বলছে, দি চল তুই, তোকে একটা ভিডিও করে দিই। ও, তোমরা কি আমাদের মিনি ব্লগটা দেখলে? এই বর্ডারে একটা ভিডিও আমি আগে থেকেই পোস্ট করে দিয়েছি, সেটা না দেখলে চেক করে নিও। আর এরপর একটু সামনে আসতেই শুনলাম যে ক্যামেরা অ্যালাউ নেই, জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। ভিতরটা এতটা সুন্দর করেছে, পুরো একদম এয়ারপোর্টের মতন। খুব সুন্দর জায়গাটা, প্রচুর দোকানপাট, খাবার, শাড়ি, জুয়েলারি সবকিছুই এখানে আছে। আর একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। তারপর তোমরা মানি এক্সচেঞ্জও করতে পারবে। আর একটু সামনের দিকে চলে আসলাম, যেখান থেকে ফটো ভিডিও অ্যালাউ আছে। আর এই যে লেখা আছে দেখো, বাংলাদেশে যাবার পথ এটা। এইখান দিয়ে না বাংলাদেশে যাওয়া যায়। আর একটা আছে ওই সাইডটাতে, চলো দেখাবো। এই জায়গাটাও কতটা সুন্দর দেখো, চারিদিকে সবুজে ভরা একদম। কত সুন্দর লাগছে না দেখতে। এখানেই সবাই ফটো ভিডিও ক্লিক করে, কারণ কি এই জায়গাটা এতটাই সুন্দর, আর এখানেই অ্যালাউ করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, হলুদ কালার বোর্ডে লেখা আছে, গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের স্বাগত। ওই যে ওই গেটটা পার করলেই তোমরা পৌঁছে যাবে বাংলাদেশে। এই দেখো কত লোক ভিজিট করতে এসেছে আমাদের মতন। আর এই যে এনারা যাচ্ছে বাংলাদেশে, দেখে তোমরা বুঝতেই পারছো, হাতে কত ব্যাগ। এই দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর উড়ছে, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো, সেই জন্য ফ্ল্যাগটা তার সাথে সাথে উড়ছে। দেখতেও সুন্দর লাগছে। তোমাদেরকে বললাম না যে এই সাইডটা দিয়েও একটা রাস্তা আছে। এই যে এই রাস্তাটা, এটা দিয়ে মূলত বাংলাদেশ থেকে আসে। তো তোমাদেরকে তো অনেক কিছুই দেখালাম, এবার দেখায় এখানকার ওয়াশরুমটা কেমন। দেখো, ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। আর দেখো চারিদিকটা কত সুন্দর লাইটিং। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওয়াশরুমটা। আর এরপর আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই।
চলো, এই যে দেখেছো, এগুলো কি? তোমরা তো জানোই এগুলো কি। আর এগুলোর প্রাইস ডলারে কনভার্ট করা আছে, তো তোমরা বাংলাদেশি টাকায় বা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করে নেবে। আর এখানে না নানা রকমের বিদেশি ওয়াইন পাওয়া যায়। আর তোমাদেরকে তো বললাম যে ভিতরে অনেক ক্যাফে রেস্টুরেন্ট আছে, তো এই শপটাও আছে। তো এখানে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ একদম ওয়াইন পাওয়া যায়। তোমাদের কিন্তু এখানে আসলে পকেট একদম গড়ের মাঠ হয়ে যাবে। চলো দেখো কিরকম কি কি ওয়াইন পাওয়া যায়। আমি তো সবগুলোর নাম জানি না, আর আমি কোনোদিন দেখিও নি এরকম ওয়াইন। তো আজ আমি ফার্স্ট টাইম দেখছি এত রকমের। দেখতে কিন্তু বেশ সুন্দর, একদম কালারফুল লাগছে। আমাদের আর ওয়াইন দেখে কাজ নেই বাবা, চলো এবার বাড়ির দিকে যাই। এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার তো বাড়ি ফিরতে হবে। চলো তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও।